দেখুন পাহাড়ি জনজীবনের অত্যন্ত ইম্পর্টেন্স। ওরা কিন্তু এই পাহাড়ে এখানেই কিন্তু খেলাধুলো করে। আচ্ছা, পাহাড়েই উঠে উপরে গেছো? বান্দর আছে, আর কি আছে? হরিণ আছে। ও দেখুন এখানে এই বোতলগুলো সব খুলছে, মার সাথে হেল্প করছে। ওর মা এসছে, উনি দেখুন এই যে জল নিয়ে আসছেন। দেখুন মনে হচ্ছে কি আমি একটা সিনেমা দেখছি, ছবি দেখছি। নমস্কার সবাইকে, একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখন আমি রয়েছি আসামের এই গ্রামটার নাম হচ্ছে বুড়ামায়ান। এই জায়গার মানুষের লাইফস্টাইল আপনি দেখলে অবাক হয়ে যাবেন। এটা একটা ঝর্ণা, এখান থেকেই মানুষ জল নিয়ে যায়। এটা হচ্ছে খাবার জলের ব্যবস্থা, একমাত্র খাবার জলের ব্যবস্থা পুরো গ্রামের মানুষের। তো ভিডিওটা দেখতে থাকুন, অন্যরকম একটা উপলব্ধি হবে। দেখুন পেছনের পরিবেশটা কত সুন্দর। তো আসামের একটা দারুণ জায়গায় আপনাদের নিয়ে এসেছি, অত্যন্ত একটা রিমোট এরিয়া, যেটা গুয়াহাটি থেকে অনেক দূর, 45-50 কিলোমিটার দূর একটা গ্রাম। তো সেখানে যাচ্ছি, এখানকার এই পাহাড়ি জনজীবন, পাহাড়ি মানুষ কিভাবে আছে সেটা দেখতে, সেটা জানতে। তো যাচ্ছি একটা মন্দিরে, এইখানে পুরো পাহাড়ের উপরে, পাহাড়ের পাশে একটা মন্দির আছে, সেটা আপনাদের একটু দেখিয়ে আনি। মন্দির এই যে সামনে না? আর দেখুন এখানে এইভাবে হচ্ছে বাঁশ দিয়ে এই গেট দেওয়া হয়। এই বাঁশটা এইভাবে সরালে গেটটা দেখুন খুলে যাবে। এই যে গেটটা খুলে গেল, আর এই যে আবার গেট হয়ে গেল। এইটা আপনার বাড়ি? আচ্ছা, আপনি এখন মাঠে যাচ্ছেন? আচ্ছা, মাঠে কি ছাগল টাগল আছে নাকি? ছাগল সব আছে, ছাগল গরু। ও, ঘর? আমাদের ঘর কলকাতায়। হ্যাঁ, ঘুরতে এসেছি আপনাদের আসাম। ঠিক আছে, ভালো লাগছে দেখতে। দেখুন এরকম জনজীবন আসামের মানুষের। ওই দিকটা দেখুন, পুরো পাহাড়ের পাশে মানুষ থাকে। এই যে একটা মন্দির, ওহ, এইগুলো দেখতেই তো এখানে এসেছি। এবার মন জুড়িয়ে যাচ্ছে। কি অপূর্ব জায়গা, মোহনীয় জায়গা, একদম মানে মায়া ভরা জায়গা। এই পুকুরে কি মাছ আছে? দেখুন কি সুন্দর পুকুর, পাহাড়, পুকুর, ওইদিকে শালবন, কিছু বাড়ি এদিকে, এই যে আর একটা পুকুর। আর এইদিকে কি এই জঙ্গলে সাপ আছে না খুব? আচ্ছা, ভেতরে আছে সাপ। কেমন লাগছে আপনাদের আসামের জনজীবন, পাহাড়ি জনজীবন? আপনারা সবাই হিন্দু? আচ্ছা, এখানে কি বন মুরগি আছে নাকি? আচ্ছা, এইদিকে আপনি কি ওপরের দিকে যাচ্ছেন? আচ্ছা, চলুন প্রথমে আপনাদের মন্দিরটা ঘুরিয়ে আনি। দেখুন এই রাস্তা দিয়ে যেতে হবে। আর পাহাড়ের পাশে দেখুন কিরকম শব্দ, চি 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 চি, সবসময় শব্দ। আর এই দিক দিয়ে আমাকে কিন্তু একটু সাবধানেই যেতে হবে। দেখুন কিরকম পরিবেশ, সাপটা এদিক ওদিক থাকতেই পারে। তো এরকম বাগানের মধ্যে, এরকম ফরেস্টের মধ্যে একটা মন্দির। এই পাহাড়টা এদিকে গেছে, ওই দিকেও কিছু বাড়িঘর আছে। আর এই যে জলটা, এই জলটা আমার মনে হচ্ছে একটা পবিত্র জল। এখানে দেখুন শুধু মন্দির না, এই যে জলের কাছেও ঠাকুরের পুজো দেওয়ার ব্যবস্থা আছে। এবার দেখুন জায়গাটা কেমন লাগছে, মানে দারুণ, অসম্ভব, মানে অসাধারণ সুন্দর না জায়গাটা। এই জলটা কিন্তু পাহাড়ের জল, মানে ঝর্ণার জল, উপর থেকে ঝর্ণার জলেই কিন্তু এই জলটা পুষ্ট। এই জল এই দিক দিয়ে বয়ে ভিতরে চলে যায়। আর এখানে দেখুন, ওই যে দেখুন, ওইখানে গিয়ে কিন্তু পুজো দেওয়া হয়। এই দেখুন এই জায়গাটায়, এইখানটায় কিন্তু ঠাকুরের জিনিসপত্র আছে, ওখানে কিন্তু পুজো দেয়। দেখুন কীরকম ফরেস্ট, ওখানে গণেশ ঠাকুরের মূর্তি আছে একটা। এই তো চলুন এবার মন্দিরের দিকে। কি দারুণ পরিবেশ। এদিকে দেখুন ক্ষেত, মাঠ মতন, আর এখানে হচ্ছে লাগানো সুপারি গাছ। এদিকে সব সুপারি গাছ লাগানো। আমার তো দারুণ একটা অনুভূতি হচ্ছে এখানে এসে। এইটা দেখুন, এখানে শিব এবং পার্বতী, দেখুন এই যে ত্রিশূল আছে, এখানে পুজো দেওয়া হয় নিয়মিত, সেটাও বোঝা যাচ্ছে। আর এখানে পুজোয়
কিন্তু পান এবং সুপারি অবশ্যই থাকবে এখানে। তো আমি একটা জিনিস না উপলব্ধি করলাম, যেখানে যেখানে গেছি সেই জায়গার মানুষ যেটা খেতে সবচেয়ে বেশি পছন্দ করে, যেটাতে অভ্যস্ত, ঠাকুরকেও সেই জিনিসটাই দেওয়া হয়। এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। বিভিন্ন জায়গায় ঘুরে এটা বুঝেছি। এখানে মানুষ প্রচণ্ড পরিমাণে সুপারি এবং পান খায়, তো ঠাকুরকেও কিন্তু সেটাই দেওয়া হয়। আর এই যে হচ্ছে গণেশ ঠাকুর, এই যে ওখানে পুজো দিতে গেলে কিন্তু এখান দিয়েই যেতে হয়, আর এখানে কিন্তু একদম অল্প জল, মানে এর উপর দিয়ে হেঁটে যেতে হয়। চলুন আমি আপনাদের দেখাচ্ছি। আচ্ছা আগে ঠাকুরটা দেখিয়ে আসি। ও এর ভেতরে যাওয়া যাবে না, দেখুন একটা তালা দেওয়া, এর ভেতরে ওই যে ঠাকুরের জায়গা। তো জলের মধ্যে নেমে আমি আপনাদের এবার দেখাবো এখানে কীরকম কতটুকু জল। এই দেখুন একদম অল্প জল, এতে তো আমার মনে হচ্ছে সহজেই নামা যাবে। এই দেখুন, এই যে আমি নেমেছি, দেখুন আমি কিন্তু এখানে পুরোপুরি একা, এই জলের মধ্যে দিয়ে আমি হেঁটে যাচ্ছি। এবার এখানে যদি কিছু উল্টোপাল্টা থাকে, যে পা ডুবে গেল, কিছু হলো, বেঁধে গেল, আমার কিন্তু বিরাট বিপদ হতে পারে। এইভাবেই ওখানে ঠাকুরের কাছে যাওয়া হয় ঠাকুরকে পুজো দিতে। এই যে সামনে এই দেখুন এইটুকু জলে ভিজেছে, বেশি কিন্তু জল না। তো আর আমি সামনে যাচ্ছি না, সামনে গিয়ে আরও একটু জল আছে, প্যান্ট ভিজে যেতে পারে। দেখুন, আর জল দারুণ ঠান্ডা এখানে। এই জল দিয়ে খুব সুন্দরভাবে চোখ মুখ ধোয়া যাবে। কারণ এই জলটা ঝর্ণার জল, স্ট্রিমের জল, পাহাড় থেকে বয়ে আসছে। দারুণ অনুভূতি লাগছে কিন্তু। এবার চলুন এইদিকে যে গ্রামবাসী আছে সেই গ্রামের মানুষের প্রকৃতি, পরিবেশ, তাদের ঘরবাড়ি কীরকম সেগুলো জেনে নেওয়া যাক। এই রাস্তা দিয়ে যাব, আর উপরে হেলিকপ্টারে উঠছে। এবার দেখুন জায়গাটা পুরো পাহাড়ের কোলে, একদম পাহাড়ের গায়ে এই বাড়িগুলো। আর এখানকার বাড়ি মানে পাকা বাড়ি, তো পাকা বাড়ি ঠিক আছে, উপরে তারা পাকা বাড়ির উপরে টিন দেয়, আর কাঁচা বাড়ি সবই কিন্তু বেড়ার বাড়ি। দেখুন কীরকমভাবে তারা আছে। এই যে একটা বাঁশ টানানো এখানে, সেটা দড়ির মতন ইউজ করা হয়েছে, বিভিন্ন জিনিস টানানো, মানে নাড়া শুকাতে দেওয়া হয়েছে। আর এই দেখুন তাদের বাড়ি এরকম উঁচুতে, এই ধাপগুলো দেখুন, এটা সিঁড়ি হিসাবে ব্যবহার হয়। আর এই যে তাদের পুরো বাড়ি, আর ওই যে বড় একটা দরজা। বাড়িতে আছেন কেউ? এখন তো দুপুরবেলা, এখন সবাই হয়তো ভিতরে ঘুমাচ্ছে। তো এইটা কিন্তু তাদের বাড়ি, ভিতরে বাচ্চা কান্না করছে। দেখুন এইদিকেই পাহাড়, পাহাড়ের একদম গায়ে এরকম বাড়ি, জাস্ট ভিউটা দেখুন। তো পাহাড়ের এইখানে উনি মনে হয় কিছু লাগাচ্ছেন। এখানে আপনি কি করছেন? সজনে গাছ, আচ্ছা আচ্ছা। এই যে কারি পাতা নাই, যে এই যে কারি পাতা, সজনে গাছ। আচ্ছা কই সজনে গাছ? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি এখানে সজনে গাছ লাগাচ্ছেন। তার মানে এই জায়গাগুলো আপনাদের? দেখুন পাহাড়ি জনজীবন কীরকম হয়। আপনারা এখানে যদি সবজি লাগান তত সবজিও হবে, খুব ভালো জমি তো না? বান্দর আছে না? দেখুন মাটি খুব সুন্দর, এ মাটিতে যা লাগাবো তাই ভালো হবে। দেখুন মাটি কালো কালো, মানে মাটিতে অনেক সার আছে, দেখলেই বোঝা যাচ্ছে। পাতা পচে পচে এরকম হয়েছে, মাটির রঙগুলো কিন্তু মেটে মেটে রং, খুব সুন্দর মাটি। তো এইটাই আমি আপনাদের বোঝাচ্ছিলাম যে পাথুরে এরিয়া কীরকম হয়, পাথর হয়, কাকর হয়, পাহাড় থাকে তার সাথে, এরিয়াটা মানে করকরে খসখসে, কোনো ফসল লাগালে ভালো হয় না। আসামের এই জায়গাটা কিন্তু ওরকম না। এই জায়গাটা এরকম পাহাড় আছে, পাহাড়ের সাথে যে প্লেইন ল্যান্ডটা খুব সুন্দর মাটি, যে এখানে যা লাগানো হবে খুব সুন্দর হবে। এই গ্রামটার নাম কি? হ্যাঁ, গুহামায়াং। আচ্ছা ওই বুড়ামায়াং কোনটা? এটাই। আচ্ছা এখানে জাদুবিদ্যার কেউ কিছু করে? আছে আছে।
কোথায় আছে ওনারা? ডাঙায় আছে। আচ্ছা, তো ওনাদের এরকম বাড়ি গেলে তো বেশ ভালোই হতো। এটা আছে বুড়া মায়াং, তাই তো? দেখুন এই রাস্তাটা সোজা চলে গেছে পাহাড়ের কাছে, এইদিকে অনেক মানুষের বসতি। আর ঘরগুলো দেখুন কিরকম। আমি যতগুলো পাকা ঘর দেখছি, পাকা ঘরের উপরে সবগুলোই দেখছি উপরে টিন দেওয়া। আর একটা জিনিস দেখুন, এখানে প্রত্যেকজনের বাড়িতে না সবার একটা পাঁচিল আছে, সেটা ছোট পাঁচিল হোক, বেড়ার হোক অথবা টিনের হোক, সবার কিন্তু এরকম। দেখুন এই মানুষগুলো কীরকম সুন্দর জায়গায় থাকে, প্রকৃতির মধ্যে, পুরো প্রকৃতির কোলে, কীরকম চুপচাপ পরিবেশ, কোনো হইহট্টগোল নেই, শান্ত শিষ্ট। আস্তে আস্তে শুনছিলাম ভেতরে কোনো বাচ্চা ভেতরে পড়াশোনা করছে, পড়াশোনার শব্দ শুনছিলাম। পুরো পাহাড়ের মাঝখানে, পাথরের মাঝখানেই কিন্তু এই মানুষগুলো থাকে। এই দেখুন এই জায়গাটা কিরকম, একটা কুণ্ড টাইপের। আমার মনে হচ্ছে এই জায়গার মানুষ এই জলটা কিন্তু ব্যবহার করে। এটা একটু শুনে দেখবো। दीदी ये पानी क्या आप लोग यूज करते हो? हाँ, अच्छा ये पानी कहाँ से आता है? पहाड़ से आता है? अच्छा झरना का पानी है। अच्छा যেটা আমি বললাম এই জল কিন্তু তারা ইউজ করে, আর জলটা আসে ঝর্ণা থেকে। अच्छा आप लोग सब हिंदू हो ना यहाँ पे? আসামি, বাঙালি? আরে তাহলে বাংলায় বললেই হতো। আপনারা কোন জায়গা থেকে এসেছেন এখানে? ঝাড়গাঁও থেকে। আচ্ছা আচ্ছা, তো এইখানে এই জল দিয়ে কি কি কাজে ইউজ করা হয়? স্নান টান করা, খাওয়া দাওয়া হয়। স্নান টান করা, কাঁচা দেওয়া হয়। আর খাওয়ার জল কোন জায়গা থেকে আসে? খাওয়ার জলে এই যে বরগাট আছে, ওখান থেকে আসে। আচ্ছা আচ্ছা, তো জলটা আপনাদের আবার একটু দেখিয়ে দিই। জলের মানে জলটা কীরকম, কতটা অপরিষ্কার সেটাও আপনাদের দেখাই। দেখুন এই জলে এনরা কাপড় কাচে, স্নান করে এবং থালা বাসনপত্র এগুলো ধোয়া হয় এই জলে। জলটা কিন্তু নোংরা হয়ে গেছে পুরোপুরি। এটা কিন্তু একদম স্বাস্থ্যকর না, একদম অস্বাস্থ্যকর একটা কিন্তু এই এরিয়াটা। দেখুন কতগুলো পুচকের সাথে দেখা হলো, তাদের বাড়ি কিন্তু এখানে। তোমরা পড়াশোনা করো? কিসে পড়াশোনা করো? ক্লাস 4। আর তুমি কিসে পড়ো? ক্লাস 7-এ পড়ো। তোমরা সরকারি স্কুলে পড়ো? গভর্নমেন্ট স্কুলে? আচ্ছা, ভালো পড়াশোনা হয়। তোমাদের যে বই আছে, বইতে বাংলা ভাষা কি আছে? নেই, অসমীয় ভাষা না? ইংলিশ আছে? ইংলিশ কি একটা সাবজেক্ট? আর সব অসমীয় ভাষায়? সব অসমীয় ভাষায়? আচ্ছা আচ্ছা, তো এদের কাছ থেকে দেখলাম একটা জিনিস জানলাম। দেখুন এখানে পান গাছ আছে, পান পাতা আমি দেখলাম। পান পাতা শুনেই আমি কিন্তু প্রশ্ন করেছি যে এইগুলো কি পান পাতা? ওরা বলছে হ্যাঁ পান পাতা, কিন্তু এগুলো জংলি পান পাতা। এই জংলি পান পাতা কিন্তু ওটা খাওয়া যায় না। ওটা কেমন লাগে? তিতা লাগে, কিন্তু পুরো পানের মতনই না। দেখো দেখুন পাহাড়ি জনজীবনের অত্যন্ত ইম্পর্টেন্স। ওরা কিন্তু এই পাহাড়ে এখানেই কিন্তু খেলাধুলো করে, এইখানেই আনন্দ করে। আচ্ছা এইগুলো এই যে ফাটা কোনো, এগুলো কি ফাটিয়েছে? পাথর ফাটিয়েছে? আগের থেকেই ছিল। এগুলো কিন্তু কিছু দিয়ে ফাটানো, এটা চেরা, পাথরটা কেটে নিয়ে যাবে বলে এটা কিন্তু এই চেরা। তো তোমরা খেলাধুলা এই পাহাড়ে এখানেই করো সব? এখানে খেলো? আচ্ছা পাহাড়ে উঠে উপরে গেছো? উপরে কি আছে? আম গাছ, পোয়া গাছ, সজনে গাছ এইসব আছে? আচ্ছা, উপরটা কিরকম? জঙ্গল? শুধু জঙ্গল? সাপ সাপ আছে? আচ্ছা, ওখানে গিয়ে মারা কি কাঠ নিয়ে আসে ওখান থেকে? হ্যাঁ, এই যে কাঠ, ওই যে ওইটা কি তোমার মা? আচ্ছা তোমার মা। আচ্ছা আচ্ছা, তা তোমরাই তো বাংলাও বোঝো, অসমীয় বোঝো। তোমার মা তো বাঙালি, কথা বললাম। তুমি কি বাঙালি? তার মানে এখানে যারা যারা থাকে সবাই বাঙালি? আচ্ছা, 2-1টা আসামিজ আছে। ভালো লাগে এখানে এদের সাথে থাকতে? তোমরা তো অন্য জায়গা থেকে এসছো তাই না? তুমি ঝাড়গাঁও থেকে এসছো, তো এখানে এসছিলে কেন? কেন এসছো এখানে? সেখানে পানি জল জল দে, জলে একদম ঘর নেগা। ও, তোমরা যেখানে ছিলে ওখানে জলে ঘর ভেসে গেছে? নদীর পাশে নাকি? ব্রহ্মপুত্র নদীর পাশে? ব্রহ্মপুত্র পাশে ঘর
আচ্ছা, ব্রহ্মপুত্র নদীতে জলে ঘর ভেঙে গেছে তাই তো, তারপরে এখানে এসেছো। আমাকে বানপানি ঘর ডুবাই দিছে। আচ্ছা, বানপানিতে ঘর ডুবে গেছে, তারপরে এখানে এসছো। তার মানে আপনারা কি বলতে পারেন এখানে যারা আছে এই পাহাড়ের পাশে মানুষ, তারা কিন্তু মানে বিভিন্ন সমস্যার জন্য এখানে এসছে, তাই না? মানে ওদের বাড়ি কিন্তু অন্য জায়গায় ছিল, ওখান থেকে এখানে ওরা মাইগ্রেট করেছে এখানে এসে। তো দেখুন কত রকম কিছু জীবন, কত ধরনের জীবন। এই জায়গার কিন্তু মানুষ না ওরা, তবু এখানে এসে ওদের ভালো লাগছে না? বন্ধু বান্ধব নিয়ে ভালো লাগছে। খুব শান্তশিষ্ট এবং দারুণ ছেলেরা, তোমরা খুব ভালো। তোমার নাম কি? উমানন্দ বিশ্বাস। তোমার নাম? তোমার নাম কি? ধনী দাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদের এই গ্রামটার নাম হচ্ছে বুড়ো মায়া, তাই না? তা তোমরা শুনেছো যে মায়ানে অনেক জাদু হয়? এই সাইডে হয়, তোমাদের গ্রাম হয় না? কেউ করে না? আচ্ছা, তো এই গ্রামটা কিন্তু মায়াং গ্রামের একটা পার্ট, বুহা মায়াং। তা আমি যদি এখানে উঠতে যাই, আমি উঠতে পারবো এর উপরে? হ্যাঁ, কোন জায়গা দিয়ে উঠতে হয়? চলুন দেখে একটু অ্যাডভেঞ্চার করেই দেখি। চলো দেখি এবার এখানে গিয়ে একটু অ্যাডভেঞ্চার করে দেখি এখানে কি আছে। এখানে বান্দর আছে, আর কি আছে? হরিণ আছে। আচ্ছা, হরিণও আছে এর উপরে? আচ্ছা, বাদর আছে, হরিণ আছে, আর কি আছে? হ্যাঁ, কেউটে সাপ। কেউটে সাপও আছে, দেখুন কোথায় চলে এসেছি। আচ্ছা, নামার সময় তো সমস্যা হয় না? দেখুন ওরা কিন্তু ছোটবেলাতে এরকম পাহাড়ে উঠে অভ্যস্ত, আমি তো আর অভ্যস্ত না। আমি ঘুরতে এসেছি এবং অ্যাডভেঞ্চার করতে এসেছি। দেখুন কীভাবে এগোচ্ছেও। এর উপরে যদি এখন সাপ থাকে, দেখুন কিরকম প্লেন, এখান থেকে দেখুন কিরকম প্লেন জায়গা, মানে পড়ে গেলে একদম শেষ, তাই না? পড়ে গেলে একদম শেষ। আচ্ছা, উপরে তো কিছুই নেই আর না? আচ্ছা, ওই যে বাদর দেখে দেখি, চলো চলো, হনুমান দেখেছি আমি একটা। ওই দেখুন, এই যে হনুমান, দেখুন বিশাল গভীর জঙ্গল, এর মধ্যে অনেক রকম পশু পাখি আছে, তার মধ্যে হরিণ আছে, বাদর আমি দেখতে পাচ্ছি। আর এখান থেকে নিচেটা দেখুন, এখান থেকে যে কেউ পড়ে যায় সে শেষ, একদম পুরো এরিয়াটা দেখা যাচ্ছে। তো যেই পাহাড়টা দেখছিলাম সেই পাহাড়ের উপর থেকে আপনাদের কিন্তু এই ভিউটা দেখাচ্ছি। তো দেখুন এখান থেকে তো দাঁড়াও, এখান থেকে তো উঠলাম, ও আমার ছেড়ে চলে যাচ্ছে, আমার একারই ভয় লাগছে। নামার সময় কিন্তু বেশ কঠিন, আস্তে আস্তে নামতে হবে। ওর তো সহজ মনে হচ্ছে, কিন্তু আমার কাছে একদম সহজ না ব্যাপারটা। আর যদি একটু পিছল খাই এদিক ওদিক করে তো গেলাম। ও কি সুন্দর দ্রুত নেমে যাচ্ছে, অভ্যাস তো। দেখুন কি দ্রুত নামছে। তো আমি একটু উপরে গেলাম অ্যাডভেঞ্চার করতে, উপরে যেতে মানে যাওয়াটা কতটা কঠিন, গিয়ে কি দেখা যায় সেসব দেখার জন্যই উপরে গেলাম। দেখুন কত স্পিডে নেমে গেছে, আমি তো আস্তে আস্তে নামছি। একটা পদক্ষেপ ভুল হলেই পড়ে যেতে হবে। তো এই যে ঘুরে চলে আসলাম। এই যে পানের কথা বলছিলাম, এই যে পান পাতা দেখুন, এই যে একদম পান গাছের মতনই পান পাতা, কিন্তু এগুলো জংলি পান, এগুলো তিতো লাগে। এইটা তোমাদের বাড়ি তাই তো? ওইটা তোমার বাড়ির সামনে তাই তো? আচ্ছা, ধনী দাসের আছে বাড়িগুলো দেখুন। এটা হচ্ছে স্নানের জায়গা, এরকম বাড়ি ওনাদের। পুরো একটা বাড়িতে এরকম দরজা আর কোনো হয়তো জানলা টালনা নেই। আর এটা হচ্ছে রান্নাঘর। উপরে দেখুন এইগুলো মাটি দিয়ে লেপা, এটা দেখুন আসামে কিন্তু এই কালচারটা আছে। এই যে বেড়ার উপরে মাটি দিয়ে লেপা, যাতে আরও শক্তপোক্ত হয়, এরকম ঘর।
ঘর থেকে বেরোলাম, চলো এবার সামনের দিকে দেখি। খাইবে হাইওয়ে পড়ো, এটা ভাই? আচ্ছা, দুই ভাই বোন তাহলে? ওরে লজ্জারে, কি নাম তোমার? সুমি দেখা হ্যাঁ, সুমি দেখা সুমি? দেখা সুমি রেখা? সুমি রেখা বিশ্বাস? কি তাহলে? দেখা দেখা? দেখা আচ্ছা, তোমার নাম কি বললে? মহানন্দ বিশ্বাস মহানন্দ বিশ্বাস। তা তুমি বিশ্বাস না কেন? দেখা নু দেখা? আচ্ছা, মানে দিদি মানে নিজের দিদি না, তাই তো? আচ্ছা, পাশে থাকে তাই দিদি। আচ্ছা, তোমরা আসামিজ। আসামিজদের টাইটেল হচ্ছে দেখা। আচ্ছা আচ্ছা, তা আমি প্রথম ভাবছিলাম বিশ্বাসের সাথে কেন মিলছে না, সেই জন্য বারবার প্রশ্ন করছিলাম। তো হচ্ছে আসামিজ। আর এই দেখুন এদের আনন্দের জায়গা, এই যে এই পাহাড়ের উপরে উঠে খেলা করে। এর উপরে উঠেই খেলা হয়। এই দেখুন খেলার জায়গা, দেখেছেন কত সুন্দর? পাহাড়ের উপরে এরকম উঠে খেলা করছে। এটা কি ফুল? ধুতরা ফুল না? আমার সাথে যে বাচ্চা ছেলেটা ঘুরছে, এটা হচ্ছে তাদের বাড়ি, তাদের ঘর। তো ঘরের সামনে দেখুন এই যে পান গাছ আছে, এই পান গাছটা কিন্তু খাওয়া যায়, এটা জঙ্গলি পান না, এটা এমনি খাওয়ার পান। আর এইটা হচ্ছে ওদের বাড়ি। ওই যে কি মা? আচ্ছা আচ্ছা, বাবা বাড়ি নেই? ও, বাবা কাজে গেছে। তো এই যে হচ্ছে ওনাদের ঘর। আর এখানে দেখুন এই যে সোলার রয়েছে, এটা কি ব্যাটারি চার্জ হচ্ছে? ও আচ্ছা, ব্যাটারি চার্জ হচ্ছে। এই যে সোলার দেখুন। তা কারেন্ট আসছে তো? কারেন্ট আছে না? তা ব্যাটারি দিয়ে কী হয়? ওরা খেলা করে? আচ্ছা আচ্ছা, আপনারা আগে কোন জায়গায় ছিলেন? আচ্ছা, ওখানে কি ওই নদীর জলে টলে ভেঙে গেছে, তারপরে এখানে এসছেন? আচ্ছা, এবার এমন জায়গায় এসছেন এখানে আর জীবনেও ভাঙবে না, পাহাড়ের পাশে। আচ্ছা, কতদিন এসছেন এখানে? 3 বছর 3 বছর এসছেন। তা ওই মানে বানে ভেঙে গেছিল নাকি? নদীর ব্রহ্মপুত্রের বানে? তো এখানে তো জায়গা জমি কিনতে হয়েছে? ও আচ্ছা, কেমন দাম পড়লো? 2 কাঠা 8 লাখ। 2 কাঠা 8 লাখ? এই ভেতরে? আরে পুরো পাহাড়ের পাশে এরকম জায়গায় 2 কাঠা 8 লাখ? এত দাম এখন জমির? আচ্ছা, এখানে এসে ভালো লাগছে? পরিবেশ পরিস্থিতি শান্তশিষ্ট না? চুপচাপ? তো আপনাদের যে জ্বালানির ব্যবস্থা কিন্তু এই বাগান থেকেই হয়ে যায় না? এখানে গ্যাস ইউজ করেন আপনারা? গ্যাস ইউজ করলেও পারা যায়, আবার কাঠ আইনে ভাত বানানো যায়। কাঠের তো কোনো অভাব নেই এখানে, নাই সেই জন্য কাঠ দিয়েই চালান, তাই না? কাঠ দিয়ে চালাই। আচ্ছা, আর এর বাবা কি কাজ করে? এর বাবা মিস্ত্রি, রাজমিস্ত্রি কাজ করে। আচ্ছা, বাবা কাজে গেছে। ও একা ভাই? একা ভাই আর একটা বোন আছে। আচ্ছা, বোন আছে, 2 ভাই বোন। বাহ, খুব ভালো। তো এই যে হচ্ছে ওদের বাড়ি। হ্যাঁ হ্যাঁ, যেখানে একটা ওই মন্দির আছে, মন্দির আছে ওই জলটা খান আপনারা? এই জলটা খাই। আচ্ছা, ওখানে একটা গণেশ ঠাকুর আছে না, যে ওই ভেতরে গিয়ে পুজো দিতে হয়? আমি ওখানে গেছিলাম, ওখানে গিয়ে আমি পা ধুয়ে আসলাম। জলই খাই। ওইটা হচ্ছে পাহাড়ের জল। আচ্ছা, ওই যে সবাই জল আনতে যাচ্ছে নাকি ওখানে? এই জল আনতে যাচ্ছে, আমিও তে যাম। ওইখান থেকে জল আনতে যাচ্ছে? ও আচ্ছা, আমি যেখান থেকে পা ধুলাম, মানে একটু পা ধুলাম, তারপর হাত মুখ ধুলাম, তো ওই জায়গাটার জল দিয়ে হচ্ছে ওনারা খাওয়ার জন্য ইউজ করে। এই জায়গার মানে পুরো এই জায়গার মানুষ না, সবাই যায়। এখানে কি টিউবওয়েল করলে মানে জল উঠবে না? অনেক ডিপ, তাই তো? আপনাদের এবার চাক্ষুষ দেখাবো এই এরিয়ার সম্পূর্ণ মানুষ কোথা থেকে জল আনে। জলের জায়গাটা দেখলে আপনারা পুরো অবাকই হবেন যে এই আসামের এইখানকার মানুষ কোথা থেকে জল এনে খায়। পুরো পাহাড়ের পাশে একটা ঝর্ণা আছে, সেই ঝর্ণার যে জলটা সেটা কিন্তু খুব পরিষ্কারও না, সেখান থেকে জল আনে। ওটা জল খুব ভালো, কিন্তু নিচে তো পরিষ্কার না খুব একটা। ওটা থিতিয়ে যায়, তাই তো? মানে যে অপরিষ্কারের কথা আমি বলছি, ওটা জলের নিচে থিতিয়ে যায়, উপর থেকে ভালো জলটা সবাই আনে। আর এই এরিয়ায় যদি কোনো অনুষ্ঠান হয়, শ্রাদ্ধ হোক, বিয়ে হোক, যা হোক, ওখান থেকে মোটর চালিয়ে দেয়, মোটর চালিয়ে সবাই মানে বাড়িতে হচ্ছে নল সাপ্লাই, বাড়ি থেকে জল সাপ্লাই হয়, নল দিয়ে জল সাপ্লাই হয়। আকাশটা দেখুন কিরকম অবস্থা, পুরো মেঘে ঢেকে গেছে, যখন তখন বৃষ্টি হতে পারে। আর এই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা জল আনতে। পুরো এই বুড়ো মায়াং এই গ্রামের মানুষ কোথা থেকে জল আনে সেই জায়গাটা আপনাদের দেখাবো। চলুন, দেখুন অসম্ভব সুন্দর জায়গা।
মানে এর থেকে ভালো প্রকৃতি আর মনে হয় না। তো আসামের একটা বিশেষ ব্যাপার, সেটা হচ্ছে একটা সাইড আসামের মানে বিভিন্ন জায়গায় এরকম হিল আছে, পর্বত এরিয়া, এবং যেটা প্লেন এরিয়া সেটা কিন্তু সমভূমি। আর সেখানে যে মাটি সেটা কিন্তু কোনো কাঁকরযুক্ত মাটি না, সেখানে ধান চাষ হয়, সব রকম সবজি চাষ হয়, আর খুব উর্বর জমি। মানে এই যে যেখান থেকে হেঁটে আসছে এটা কিন্তু পুরো সুন্দর প্লেন ল্যান্ড, এবং এখানে কোনো কাঁকর মাটি নেই, এটা কোনো লাল মাটি না। পুরুলিয়ার যেরকম লাল মাটি, এটা কিন্তু লাল মাটি না। দেখুন এই যে সবাই জল আনছে ওখান থেকে। আর যেখানে যাচ্ছে এটা কিন্তু একটা মন্দির, এবং একটা ঝর্ণার জল আসে একটা, এখান থেকে সবাই জল নেয়। দেখুন কীরকম পরিবেশ, পুরো পাহাড়ের কোলে একটা মন্দির, এবং এখানে ঝর্ণার জল জমা হয়। সেই ঝর্ণার জল সবাই বাড়ি নিয়ে যায় খাওয়ার জন্যে, এটাই ড্রিঙ্কিং ওয়াটার এখানকার। দেখি কোন জায়গা থেকে জল নেয়। এই বেলগুলো কোথা থেকে আনা হয়েছে? বেল কোন গাছ? কোথায়? এখানে এর ভেতরে? আচ্ছা দেখুন ওরা বেল কুড়িয়ে এনেছে, এই যে সব পাকা বেল। আচ্ছা আমি একটা নেব, ছোট দেখে একটা নিই। ছোট দেখে একটা নিয়েছি। এখানে পাহাড়ে বেল আছে। তো দেখুন এইটাই হচ্ছে জলের জায়গা। না না না, এই নিয়েছি। তো আমি কিন্তু এখানে একটু আগে এসেছিলাম, আপনাদের ঘুরে দেখিয়েছি। তো আবার একটু দেখাচ্ছি যে কোথা থেকে কীভাবে জল ভরা হয়। দেখুন আচ্ছা দেখুন জল ভরার জন্য একটু ওইদিকে যায়, ওইদিকে বেশি স্বচ্ছ জল, কারণ এইদিকে একটু নোংরা আছে, একটু ঘোলা ঘোলা আছে, জলটা ওইদিকে বেশি স্বচ্ছ, তাই ওইদিকে যেতে হয়, আর হেঁটেই যাওয়া যায়। দিস ইজ দ্য লাইফ। ও দেখুন এখানে এই বোতলগুলো সব খুলছে, মার সাথে হেল্প করছে। ওর মা এসছে, এই যে মুটকিগুলো ধুলো। এই দেখো আর একজন বসে আছে ওই যে জল নেওয়ার জন্য, এই যে দেখুন। আর এইটা কিন্তু একটা মন্দির, ওইখানেও পুজো হয়, এখানেও পুজো হয়। আর এই যে উনি দেখো, দেখুন এই যে জল নিয়ে আসছেন। এটাই হচ্ছে আসামের লাইফ। এবার বোতলগুলো ভরলে হয়ে যাবে। তো এই আশ্চর্যজনক জীবন দেখে আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। অসাধারণ কিন্তু অন্যরকম উপলব্ধি। দেখুন পাড়ার প্রত্যেকটা মানুষ আসছে জল ভরতে, এদিক থেকে দেখুন। এখানে যত ঘর বাড়ি আছে সবাই এখান থেকেই জল নেয় না? আচ্ছা কতগুলো ঘর আছে? 50-60টার বেশি হবে। মানে পুরো বুড়ো মায়াং এরিয়ার এই পাহাড়ের কোলে যতগুলো বাড়ি আছে তার মধ্যে আসামীয় এবং বাঙালি একসাথে মিক্স করে আছে। তো সবাই এখানে আসেন জল ভরতে। দেখুন বিকাল হয়েছে আর সারিবদ্ধভাবে সবাই আসছে জল ভরতে। কি সুন্দর লাগছে দেখতে পাহাড়ি এরিয়ায়। মনে হচ্ছে যেন একটা স্বপ্ন দেখছি আমি, কোন দুনিয়ায় চলে এসেছি, অন্যরকম একটা জায়গা। আর সবাই দেখুন জল ভরার জন্য একটু ভেতরের দিকে যাচ্ছেন, কারণ ওই দিকটায় বেশি পরিষ্কার জল আছে। দেখুন আরও মানুষ আসছে এখানে জল ভরার জন্য। আপনারা কি বাঙালি না অসমীয়? অসমীয়, আচ্ছা আচ্ছা। আমি এসেছি কলকাতা থেকে। হ্যাঁ আমি আসামীয় ভাষা একটু একটু বুঝতে পারছি একদিন থেকে। আপনারা এখানে কতদিন আছেন? আচ্ছা যতদিন ধরে আছেন ততদিন ধরে এখান থেকেই জল নেন? আচ্ছা কত বছর তাও একটু আনুমানিক? আচ্ছা বিয়ে হয়ে যখন থেকে এসছেন? 20 বছর হল আর। আচ্ছা তো 20 বছর ধরে এখান থেকেই জল নেন তাই তো? তো এখানে সরকারের কোনো উদ্যোগ নেই এখানে জল দেওয়ার? আছে সরকারি পানি, পানি নুলাই, কিন্তু এইটা বেশি ভালো। আচ্ছা দেখুন এখান থেকে সবাই জল নেয়, এই জলটাই বেশি ভালো। আমার দারুণ লাগছে এই দৃশ্যটা দেখতে। তাই তো দেখছি সবাই নাই, এবার অবশ্যই জলটা ভালো। কুয়ার পানি যিমান ভাল নহক মুখত নালাগে, তাৰমানে কুয়ার পানি ভাল লাগে না, এইটা ভালো লাগে।
আচ্ছা আচ্ছা, তো এই জলটা আসে কোথা থেকে? পাহাড়ের উপর থেকে? মানে কোথা থেকে আসে কেউ জানে না? পাহাৰত নিজৰা আছে, এনেকুৱাই নিজৰা আছে তাতে। আচ্ছা আচ্ছা, ঝর্ণা আছে, আমার উপরে ঝর্ণা আছে। উপরে ঝর্ণা আছে। হ্যাঁ দেখুন আরও গ্রামের মানুষ আসছেন, আপনি বল। কি সুন্দর লাগছে দেখুন। বাচ্চা গেছে নিয়ে আসে ঝর্ণাটা দেখে নিয়ে হবা। আমি আবার কইছি কি জলের সুবিধাই কইরা দিব নাকি? না দাদা জলের সুবিধা করে বানিয়ে দিব। ওটা মিথ্যে কথা বলেছে, মিথ্যে কথা বলেছে আপনাকে। আমি ভাবছি ও আচ্ছা আচ্ছা, আপনি ভাবছেন। ও সবাই জলে নিবে। সবাই জল নিচ্ছে দেখুন। দাদা আর ওই দিকে যাচ্ছে হচ্ছে পরিষ্কার জল আনতে। বর্জানি কই আপনার? আমার ঘর হচ্ছে পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের কলকাতা। বারাসত নাম শুনেছেন? আচ্ছা, ওনরা হিন্দু ইয়ে আছেন না, বাঙালি আছেন? আচ্ছা, দেখ বোতল বোতল দিয়েছেন দিয়া। দেখুন মনে হচ্ছে কি আমি একটা সিনেমা দেখছি, ছবি দেখছি। কইছে ওনি রুম থেকে আনুন না এই দাদা বোতল না নিজের হাতে। কি সুন্দর একটা পরিবেশ। কোন থেকে জল নিনে তাই ও নিয়ে লো ঘর গেছে না দিলে ভালো না এমনি মানে ক্যামেরা দিয়ে দেখ পারাইছি সব জায়গা। তোমার নাম কি? কি নাম? পায়েল? ছোট্ট একটা মেয়ে, দেখো ও একটু ওখানে মুখ টুক ধুচ্ছে। ফাইভে পড়ে, আচ্ছা, ছোট্ট গুলুগুলু। সবাই দেখুন বোতল নিয়ে ওই সামনের দিকে যাচ্ছে জল ভরার জন্য। এখানে সবাই পড়াশুনো করে না? সবাই পড়াশুনো করে, আচ্ছা বাহ। ওই দেখুন আরও দূর থেকে এই দেখুন। কি সুন্দর পরিবেশ দেখুন। এরকম ধরনের প্রকৃতি পরিবেশ খোঁজার জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করেছি। এখান থেকে দেখুন, আর এই জলটা অতিরিক্ত ভালো, পেটের জন্য খুব ভালো, কারণ এই ঝর্ণার জলে প্রচুর মিনারেলস থাকে। তাহলে সবাইকে টাটা। আমার ভীষণ ভালো লাগছে। দিদি দেখুন এখান থেকে পরিবেশটা পুরো পাহাড় দেখা যাচ্ছে।